দীর্ঘ এক মাস রোজা পালনের পর এলো খুশির ঈদ। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ। আজ গোটা রাজ্যের সাথে কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সকালবেলা কৈলাসহরে জামে মসজিদের পাশাপাশি টিলাবাজার, বাবুরবাজার, রাঙ্গাউটি বাজার, ইরানি বাজার, লক্ষ্মীপুর ও নূরপুর সহ অন্যান্য মসজিদগুলোতেও নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। সকলের সাথে মিলে এদিন কৈলাসহরের বাবুরবাজার জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ত্রিপুরাবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেন তিনি। সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই জানেন যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ এক মাসের রোজা ব্রত পালন করে আজকে ঈদের আনন্দ উৎসবে মিলিত হয়েছে। আমি কৈলাসহর তথা রাজ্য এবং দেশের সমস্ত অংশের মানুষজন যারা আছেন প্রত্যেকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষের নিজস্ব উৎসব হলে পরেও তার আনন্দ কিন্তু আমরা একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা ঈদের এই আনন্দটাকে আমরা উপভোগ করে থাকি। কারণ আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যই রয়েছে ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য। আর এই ভ্রাতৃত্ববোধ প্রত্যেকটা যে কোনো ধর্মের অনুষ্ঠান, নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান হলে পরেও তার আনন্দ কিন্তু সকল অংশের মানুষ মিলিত আমরা সেগুলোকে উপভোগ করে থাকি। এবং সবার কাছে আমি এটাই প্রার্থনা করব, সবাই ঈদের এই আনন্দ সবাই উপভোগ করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে আরও বেশি শক্তিশালী বৃদ্ধির উপর তার কারণের ক্ষেত্রে প্রত্যেকেই সেখানে ভূমিকা নেবেন। সবাইকে বড় এদিন টিলাবাজার জামে মসজিদে নামাজ আদায় করেন কৈলাসহর গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা সহ গোটা ত্রিপুরাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান তিনি। কৈলাসহরবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন। আমাদের মধ্যে যে সম্প্রীতি, ভালোবাসা এবং ঐক্য এটা যাতে আরও অটুট থাকে, সম্প্রীতির বাতাবরণ যাতে আরও সৃষ্টি হয় এবং আমরা যেভাবে দেশের জাতির প্রতি আমরা যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা যাতে আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি সেই কামনা আজকে এই খুশির দিনে দেশবাসীর প্রতি রাখছি। এবং দেশের অগণিত মুসলমান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। এদিন নামাজ আদায় করার পর একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সকলকেই। তবে পবিত্র ঈদ উৎসবকে কেন্দ্র করে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে গোটা কৈলাসহর মহকুমায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।